কুমড়ো শাকের চচ্চড়ি এইভাবে বানালে স্বাদে হবে দুর্দান্ত। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে কুমড়ো শাককে খুব ভালোভাবে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে শাকগুলোকে খুব বেশি কুচাইনি, আবার খুব বেশি বড়ও রাখিনি, এবং ডাঁটাগুলোকেও ঠিক এই রকম রেখেছি। আর পরিমাণটা দেখেই বুঝতে পারছেন। এরপর এই শাক রান্নার জন্য আর নিয়েছি হচ্ছে বেগুনগুলোকে একটু লম্বা লম্বা রেখেছি, এবং তার সাথে সাথে নিয়েছি হচ্ছে আলুগুলোকে ভীষণ পাতলা নয় এবং ভীষণ মোটাও নয়, একটু লম্বা রেখেছি। আর তার সাথে নিয়েছি হচ্ছে এক মুঠো মুসুর ডাল। আজকের এই রেসিপি কিন্তু মুসুর ডাল দিয়ে বানাবো। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 কাপ জলকে একটু গরম করে নিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলো দিয়ে তার সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো, কারণ শাকও সিদ্ধ হতে যেমন সময় লাগবে আলুগুলোও সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে। আর শাকটা কিন্তু দুবারেই রান্না করব। এরপর এর সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লবণটা দেওয়ার কারণে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে 1 মুঠো ডাল। মুসুর ডালটা প্রথম থেকে দিলে বেশি গলে যেতে পারে, সেই জন্য ঠিক এই সময় ডালটাকে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে অ্যাড করে দিয়েছি হচ্ছে বেগুন, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিটের জন্য এখানে সমস্ত সবজি বা ডাল সবই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়েও দিচ্ছি যে বেগুন দেখতেই পাচ্ছেন গলে গেছে, আর আলু কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়েছে, আর এখানে ডাঁটা বা শাক সবই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এই রান্নাটা করলে স্বাদটা ভীষণ ভালো হয়। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে কয়েক কোয়া রসুন, একটু কুচিয়ে রেখেছিলাম সেটা। যতক্ষণ না রসুনের গায়ের রঙটা একটু লালচে হয়ে আসছে ততক্ষণ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে সামান্য একটু লবণ দিলাম, তবে আগে আমি লবণ অ্যাড করেছি, তো সেই জন্য এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য। পেঁয়াজটা খুব ভালো মতো সফট হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদটা দিয়ে এরপর আমি শাকটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে চিনি। যে কোনো শাকের বা চচ্চড়ির ক্ষেত্রে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। আর আমি এইবার হাই ফ্লেমে বেশ 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 থেকে 6 মিনিট পর দেখতেই পাচ্ছেন শুকনো ভাব অনেকটাই হয়ে এসেছে। আর চচ্চড়ি কিন্তু এরকম একটু মাখামাখাই হয়। এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, দারুণ সুস্বাদু কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি। তাই আমি একটা পাত্রে তুলেও নিচ্ছি, যেটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যেতেই পারে। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, তারপর আমাকে জানাবেন
যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ জানাই সবাইকে।